সরকারি খরচে এসি ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্তের ৮ কর্মকর্তা। সরকারি ৮ কর্মকর্তা এইচভিএসি বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। জানা গেছে, সফরের জন্য একাধিকবার অনুমোদন নেওয়া হয়েছে, কিন্তু কর্মকর্তারা নির্ধারিত সময়ে বিদেশ যাননি। চূড়ান্ত সফরের তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে চলতি মাসের 15 থেকে 19 মার্চ। বিষয়টি নিয়ে সরকারি কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, বিশেষ করে যে প্রকল্পের জন্য তারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন সেই প্রকল্পের কাজ এখনো পূর্ণাঙ্গ হয়নি। 2019 সালে সরকার 8টি বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নেয়। প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল 2,388 কোটি টাকা, যা পরে বৃদ্ধি পেয়ে 3,443 কোটি টাকা হয়েছে। প্রকল্পের সময়সীমা 2025 সালে জুন পর্যন্ত বাড়ানো হলেও আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে অগ্রগতি এখনও সন্তোষজনক নয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সব কাজ শেষ হতে 2028 সালের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। প্রকল্পের আওতায় নির্মিত হাসপাতালগুলো হলো ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করেছে আর বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। নথিপত্র অনুযায়ী প্রথম অনুমোদন 3 ফেব্রুয়ারি নেওয়া হলেও কর্মকর্তারা নির্ধারিত সময় যাননি। পরবর্তীতে সফরের নতুন তারিখ ঠিক করা হলেও তারা তখনও যাননি। সর্বশেষ অনুমোদন 4 মার্চে দেওয়া হয়েছে। সফরের সব খরচ বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডানহাম বুশ, যা বিশ্বব্যাপী চিলার ও এইচভিএসি সিস্টেম সরবরাহ করে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী বলেন, উন্নত দেশ থেকে প্রাপ্ত প্রশিক্ষণ প্রকৌশলীদের জন্য গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহকারীর খরচে এমন সফর মান নিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতার প্রশ্ন উত্থাপন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই এবং খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, যে প্রকল্পের কাজ এখনও সম্পূর্ণ হয়নি সেই প্রকল্পের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশি প্রশিক্ষণ কতটা প্রাসঙ্গিক। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।